মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 10:30। তো এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। মেয়ে সকালে ভাত খাবে, বেগুন ভাজা, চিংড়ি ভাজা আর প্যান দিয়ে ঘি দিয়ে। ঠিক আছে, টিউশন পড়তে গেছিলো সকালবেলায়, আসলো, এসে ঘুমাবো না করছিল। আমি জোর করে ঘুম পাড়িয়ে দিলাম। কেন বলো তো? কারণ ওই অনলাইন ক্লাস যখন হয় না, তখন ও ঝুমায়, মানে ঠিকঠাক মতো পড়াগুলো শুনতে পারে না, ওর চোখে ঘুম চলে আসে। কিন্তু জোর করে 1 ঘন্টা ঘুমালো। ঘুম থেকে উঠলো, উঠে এখন স্নান করতে গেছে, এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেবে। তো আজকে রান্নাবান্না কি করব তোমার সাথে শেয়ার করব। এখানে আলু পটল আছে, এটা ভাজা করব। এখানে এঁচোড় আর হচ্ছে আলু একবারে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা একদমই কচি, দেখো কালো হয়ে গেছে, কিন্তু সেদ্ধ হয়েছে। ভাত হয়ে গেছে। জীবনে প্রথম আমি আজকে প্রেশার কুকারে মুসুরির ডাল করব। কোনো দিন করিনি, এত বছর বিয়ে হয়েছে আমার, কোনো বছর আমি মানে একমাত্র মটর ডাল আর মানে ছোলার ডাল, এই 3টে ডালই হচ্ছে আমি প্রেশার কুকারে সিটি দিই। মুগ ডাল বলো, মুসুরির ডাল বলো, সমস্ত কিছু আমি কড়াইতেই করি, যতই গ্যাস পুড়ে যাক। কিন্তু আজকে যেহেতু এঁচোড় সেদ্ধ করেছি, প্রেশারটা বাইরে আছে, তাই ভাবলাম চলো আজকে তাহলে, সবাই বলে প্রেশারে সিটি মেরে মুসুরির ডাল খায়, কী না ভালো লাগে। ঠিক আছে, আজকে আমি একটু করে দেখি, দেখা যাক কতটা ভালো লাগে। তো মুসুরির ডালটা করব হচ্ছে লাউ দিয়ে। তো এখানে যে সবজি কাটাকুটো হচ্ছে, মেয়ে স্নান করছে, আমার এখনও বিছানা তোলা হয়নি, যেহেতু মেয়ে শুয়েছিল। বিছানা তুলবো এখন। কত টাইম? আজকে তোমার কি আছে কি বলবো, একবার বলে তো বোকা ধরা পড়েছি। আজকে মেয়ের সেই যে 21 তারিখ মঙ্গলবার, বুঝতে পারছো তো কি? আজকে হচ্ছে ভ্যাকসিন, আবার অনলাইন ক্লাসও আছে। ঠিক বাবা, বন্ধ করে দিচ্ছি। ওই যখন টিফিন টাইম হয় তখন ওর বাবা এসে নিয়ে যাবে ওকে ভ্যাকসিন দিতে। তো ওর কার্ডটারগুলো সব বের করে রাখলাম। চলো বন্ধুরা, এক হাতে ক্যামেরা ধরে কথা বলতে আমি পাচ্ছি না। দেখো এটাও পুড়ে গেল, এটাও হয়ে গেছে, এখন এটা বসাবো। ঠিক আছে, চলো। 11টা 2 বাজে তো? কটা বাজে? 11টা 1। তাহলে অন হয়নি? হয়ে গেছে না? পাটা নাড়ছিস কেন তোকে? তো বন্ধুরা দেখো, সকালবেলায় বেডশিট, পিলো কভার সব কেচে দিয়েছি, ওগুলো মেলেও দিয়েছি তাড়াতাড়ি করে। মানে যুদ্ধ চললো এখন। মেয়েকে খাওয়ালাম, ওকে রেডি করালাম, তারপর বিছনাটা গুছিয়ে টুছিয়ে ওকে বসালাম। সকালে তো ঘরটার মোছা হয়ে গেছে। আর এই ছোটোবেলাকার ভ্যাকসিনের কার্ড, ঋত্বিয়া দে 2015, সব A to Z ভ্যাকসিন। এই যে না, করো করো করো। কি লাইটটা অফ করে দেবো? লাইট অফ করে দেবো, ফ্যানটা জোরে দিই না, কর। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তোকে? অন্ধকার লাগছে না? নে। তো দেখো, গ্যাস বন্ধ দিয়ে তারপর করলাম, এখন আবার স্টার্ট করব। 11টা 2 বাজে। ঠিক আছে, এই যে এই ভাজাটা হয়ে গেছে, ডাল সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে লাউ দিয়ে আবার 2টো সিটি দেবো, তারপর ডাল ফোড়ন দিয়ে দেবো। চলো বন্ধুরা, রান্নাবান্না করে ফেলি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12টা। মেয়ের ওখানে অনলাইন ক্লাস হচ্ছে, 2nd ক্লাস। আর এদিকে আমি রান্নাবান্না করছি, মোটামুটি হয়ে গেছে। এঁচোড়টা ভাজা করছি, এঁচোড়টা হবে, আর মেয়ের চিংড়ি মাছের ঝোল হবে। ওর ঝোল ছাড়া কিচ্ছু ভালোবাসে না, ওই পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল হয়, ওটা ভালোবাসে, আর পোস্তটা ভালোবাসে। তাছাড়া কিচ্ছু ভালোবাসে না। চিংড়ি, পটল চিংড়ি বলো, এঁচোড় চিংড়ি বলো, ওগুলো কিচ্ছু ভালোবাসে না। ওইগুলো আবার আমার খুব ভালো লাগে, আমি তো খেতেই পারি না। আজকে আলাদা করে করলে হতো, কিন্তু আমার আর ভালো লাগছে না ঝামেলা নিতে। এখনও পর্যন্ত পটল চিংড়ি খাইনি বন্ধুরা, জানো। করলেই করা যায়, কিন্তু ওই যে নিজের জন্য, একার জন্য ভালো লাগে না। এঁচোড় চিংড়ি মনে হয় একবার খেয়েছি, তখন মনে হয় শাশুড়িরা ছিল তখন করেছিলাম, তখন আলাদা করে করেছিলাম। কেউ থাকলে করা যায়, আমার মেয়েও খেতে চায় না, ওই একজনের জন্য আমার আর ভালো লাগে না। তো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, বেডশিট কেচে দিয়েছিলাম, সব মনে শুকিয়েও গেছে। প্রথমে দেখায় পাড়ার থেকে রাখলাম হচ্ছে কচুর শাক আর ভাড়ালি, আর এগুলো আবার আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। জিমে যাব বলে দেখো বাদাম, ছোলা সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম, ওটা আবার ধুয়ে জল পাল্টে রাখতে হবে। কালকের বোঁদেটা আছে, এখানে মিষ্টি আছে, পয়লা মানে অক্ষয় তৃতীয়ার মিষ্টি। মেয়ের এখানে ক্লাস হচ্ছে। অন্ধকার লাগছে না তোমার? লাইটটা জ্বালিয়ে দেবো? জলটা কিন্তু শেষ করবে। চলো দেখাই। এখানে ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে ওই আলু পটল দিয়ে ভাজা করেছি ডালের সাথে খাওয়ার জন্য।
এখানে পেঁয়াজ রসুন দিয়ে কলমির শাক ভাজা করেছি। এখানে ডাল হয়ে গেছে, দাঁড়াও এক সেকেন্ড। এই দেখো ডালটা বেশ ঘন ঘনই হয়েছে। অনেকটা হয়ে গেছে ডাল। এখানে বাসন দেখো বন্ধুরা, এগুলো সব মাজবো। আজকে প্রেশার কুকারে তো এঁচড় দিয়েছিলাম, এঁচড়ের সাথেই দুটো আলু দিয়ে দিয়েছিলাম। তো এঁচড়টা ভাজা হয়ে গেছে। এই আলুটা সেদ্ধ আলু দিয়েই আজকে এঁচড় করবো। ওটা পিস পিস করে কেটে নিলাম। মেয়ের চিংড়ি মাছ করব, এর জন্য আলু ভেজে নিয়েছি। এখানে একটু আলু রেখে দিলাম, যেহেতু ছোলা ভেজানো আছে। বিকেলে ভাবছি ছোলা দিয়ে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মাখা করব। ওটা মেয়েও খেতে ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে। তো এটুকু সেদ্ধ আলু রেখে দিলাম। চলো করে ফেলি। তোমাদের বললাম যে আমার হাজব্যান্ড নিয়ে যাবে ভ্যাকসিন দিতে। ও হঠাৎ করে ফোন করে বলছে তোমাকে যেতে হবে, আমার কাজ পড়ে গেছে, আমি বেরোতে পারবো না। তো মেয়ের জাস্ট ক্লাস শেষ হলো, চলে গেছিলাম জানো, পিয়াও এসেছিলো ওই টাইমটায়। চল, আমার একা ভয় লাগে, মানে আমার নিজেরই ভয় লাগে। তো ও গেছে, হাফ রাস্তায় গিয়ে মনে করেছে যে আমি কার্ড নিয়ে নিই। তো আবার আসলাম, এই কার্ড নিয়ে যাচ্ছি। জানি না মেয়ে অনলাইন ক্লাস এসে আবার, এখন ধরো টিফিন টাইম চলছে, এসে আবার করতে পারবে কি না। ও তো ভয়ে কান্নাকাটি শুরু করেছে যে মা দেবো না দেবো না। ঠিক আছে, আর যদি অনলাইন ক্লাস না করতে পারিস না করবি, আগে ভ্যাকসিনটা দিয়ে আসি চলো। তো বন্ধুরা এই যে আসলাম ভ্যাকসিন দিয়ে। এই অনলাইন ক্লাসটা করতে পারবে না, 1:30টা বেজে গেছে। এই যে 3 জন মিলে চেপে চুপে ধরে দিয়েছে। ব্যথা করবে না, এটা দিলে ব্যথাটা কমবে। এখন তো মনে হচ্ছে তাই, হালকা করে দিয়ে রাখ এটা। তো সে তো দেবে না, ওখানে কান্নাকাটি। আজকে হচ্ছে সব ভ্যাকসিনের ডেট, সব ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে এসছে ভ্যাকসিন দেওয়ার জন্য। আর ওর পেছনে কতক্ষণ টাইম সময় নষ্ট করবে। পিয়া গেছিলো, পিয়া চেপে ধরেছে, আর একটা মানে আরেকজন চেপে ধরেছে, আর আমি একটা হাত চেপে ধরেছি, দিয়ে পুশ করে ঢুকিয়ে দিয়েছে। যখন ঢুকিয়েছে তখন আমি দেখো শক্ত করে থাকলে ব্যথাটা বেশি লাগে। একটু রক্ত বেরিয়েছে, ওইটুকু রক্ত বেরোতো না যদিও বডিটা শক্ত না করে থাকতো। যদি নর্মাল থাকতো তাহলে কিছুই হতো না। ওষুধ দিলেও যদি ব্যথা ব্যথা হয় বলো খাইয়ে দিতে। এরপরে অনলাইন ক্লাসটা করবে, ঠিক আছে? কিচ্ছু হবে না, একটু ব্যথা হবে, একটু ব্যথা হবে। চুলটাই না বেঁধে দিয়া। 10 বছরের ভ্যাকসিন হয়ে গেছে আমার ছানা। দেখেছে? তাহলে ওরকম কিছু না, ওরকম মনে হয় লাগবে লাগবে। আমারই মনে হয় ইঞ্জেকশন দেওয়ার সময় মনে হয় লাগবে লাগবে, কিন্তু পরে দেওয়া হয়ে গেলে কিছু না। কিন্তু পরে একটু ব্যথা হবে, এটাই যে। তখন একটা জায়গায় 6 বার ইনজেকশন দিতে। হ্যাঁ, আমার যখন ডেঙ্গু হয়েছিল তখন বাবা। ঠিক আছে, এবার আবার ড্রেস চেঞ্জ করে কাজ বাজগুলো কমপ্লিট করি। আজকে সুইমিং ক্লাসে যেতে হবে না, বুঝেছো? সুইমিং ক্লাসে গেলে হাত নাড়তে হবে না, পারবেও না, ব্যথা হবে, আরও বেশি ব্যথা হবে। একটু রেস্ট নাও, পরের অনলাইন ক্লাসটা করবে। ওকে চলো, শুয়ে থাকো। ঘুমাবে, চুপচাপ বসে থাকো। এই দেখো বন্ধুরা, 10 থেকে 12 বছরের এই যে টিটি নাচ, এই ভ্যাকসিনটা দিল, এই যে আজকে দিল 21/4/2026, বুঝেছো? ঠিক আছে, না 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 না, ব্যথা করছে করছে, এখন ব্যথা করবে না। আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। ড্রেসটা চেঞ্জ করে নাও, স্কুল ড্রেসটা পরে নাও। এই দেখো, দেখেছো? ফোকাস নিচ্ছে না, ফোকাস নিচ্ছে না। দাঁড়া 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 দাঁড়া, এই দেখো, দেখেছো লাল হয়ে আছে। তো এই দেখো বাসন কটা মাজা হয়েছিল, কিন্তু গ্যাসটা মোছা হয়নি, এটা এখন মুছবো। আর লাস্ট ফিনিশিং তোমাদের যা দেখিয়েছি, এই দেখো এঁচোড়টার কালারটা কি হয়েছে গো বন্ধুরা, খেতেও দারুণ হয়েছে। আমি নিজের অভিজ্ঞতায় বলছি, খেতেও দারুণ হয়েছে। তো এখানে যে মেয়ের চিংড়ি মাছের ঝোল, আর তো বাদ বাকি তোমাদের দেখিয়ে দিয়েছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, কাজবাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে এই আসলাম। মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, ওই যে ওইটুকু বেরিয়েছিলাম না, মাথায় রোদটা লেগে গেছে। তো মেয়ে একটা ক্লাস করতে পারলো না, টিফিনের পরে যে ক্লাসটা হয় সেটা করতে পারলো না, সায়েন্স না, সায়েন্স ক্লাসটা করতে পারিনি। তারপর দুটো ক্লাস এই যে করছে, এটাই হচ্ছে শেষ ক্লাস। হাজব্যান্ড এর মধ্যে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, মেয়ের হয়ে গেলে তারপর আমি আর মেয়ে খাবো। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড। ঠিক আছে, তো মেয়ের হয়ে যাক, খাওয়া দাওয়া করে পরে আবার দেখা হচ্ছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। ঠিক আছে, মেয়ে ঘুম থেকে উঠলো। আজকে সুইমিং ক্লাসে আমি ইচ্ছে করে ওকে বলেছিলাম বাবু যেতে হবে না, যদি হাতটা ব্যথা হয় যেতে হবে না। তো ঘুম থেকে উঠেও আমাকে একটা কথাই বললো, মা তুমি যে বললে জ্বর আসবে, কই জ্বর আসলো না তো। আমি বলেছি
সেন্টার থেকেও বললো জ্বর আসতে পারে, আবার নাও আসতে পারে, কিন্তু ব্যথা হবে। ঠিক আছে, ওর এখন ব্যথাও নেই, সুইমিং ক্লাসও যাওয়া হলো না। ঠিক আছে, এখন ও বলছে মা ব্যথাও নেই, জ্বরও আসলো না। ঠিক আছে, ও মানে ও ভেবেই নিয়েছিল যে ভ্যাকসিন দিলেও জ্বর ব্যথা সব কিছুই হবে, না হলেই তো ভালো মাম্মা, বেশ ভালো, তোমার কোনো ব্যাপারই হলো না। ব্যথা ব্যথা হয়, ভ্যাকসিনে একটু ব্যথা হয়, কিন্তু জ্বরটা সবার আসে না। আর আমার মেয়ের একটা জিনিস আমি দেখেছি ছোটোবেলা থেকেই, সব বাচ্চাদের ভ্যাকসিন দিলে জ্বর আসে, সেই জ্বর 2-3 দিন থাকে, কিন্তু আমার মেয়ের খুব কম জ্বর এসছে। মানে ভ্যাকসিন দিলে জ্বর আসেনি, হালকা হয়তো একটু, সব ভ্যাকসিনে হয়নি, হালকা কয়েকটা ভ্যাকসিনে হালকা হালকা গা গরম হয়েছে কি হয়নি এরকম, ওষুধ খাওয়াতেও হয়নি, কিন্তু যন্ত্রণা হয়েছিল, কান্নাকাটি করেছে, রাতে ঘুমাতে পারিনি, সেটা হয়েছে, জ্বর খুব একটা আসেনি। তো এখন আমাকে ঘুম থেকে উঠে বলছে মা জ্বর আসলো না তো, মানে ওর ইচ্ছে ছিল জ্বর আসবে, খেপি 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 খেপি, তো জ্বর আসে বলে ইচ্ছে ছিল, খ্যাপা, না আসলেই ভালো। আমার চুলটা দেখো। তো এখন উঠবো, উঠে সন্ধে টন্ধে দেবো, ঠিক আছে। হ্যাঁ, করতে পারছো, সুইমিংয়েতে যাওয়া হলো না। আমি পুষ্পা হয়ে গেছি। ও পুষ্পা হয়ে গেছে, মানে এই হাতটা এরম ভাবে আছে, না, এই হাতটা নিচে আছে, এটা উপরে আছে। ও মানে ব্যথা হাতটা নিচে নামিয়ে দিয়েছে আর ভালো হাতটা উপরে উঠিয়ে দিয়েছে, খ্যাপা। ব্যথা ব্যথা হবে? ব্যথা হবে না, কিচ্ছু হবে না। তো বন্ধুরা, আমাদের কিন্তু ডিনার কমপ্লিট, এখন বাজে রাত 11টা। খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজা ধোয়া করে প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে মেয়ে আর আমি একটু হাঁটাহাঁটি করি বাড়ির সামনের রাস্তা দিয়ে। কিরে বাবু, তোর হাত কেমন? আর চাঙ্গা ব্যথা? তো আমার মেয়ের ব্যথা হয়নি, ও ভীষণ আনন্দিত। মা আমার কেন ব্যথা হলো না, মা আমার কেন জ্বর আসলো না, এই খুব ভালো কথা, না আসাই তো ভালো। তো ভাবলাম তোমাদের একটু আপডেট দিই যে মেয়ের হাত কিন্তু একদম ঠিকঠাক, কোনো ব্যথা ব্যথা কিছু নেই, সুন্দর। এ বাবা ওই যে আমাদের পাড়ার হচ্ছে, এগুলো হচ্ছে ফুটো মস্তান। কোনগুলো বলতো? ওই যে ফুটো মস্তান, বাড়ির সামনে পাহারা দেয়। একটু এখানে আসো। এটা টেলিফোন। পটি কিন্তু রাস্তায়, হ্যাঁ বেলি ফুল, বেলি ফুল। তোমার একটা ছবি তুলবো। ওদের পালোয়ানগুলো চলে এসছে। কিছুক্ষণ আগে বিস্কিট দিলাম সবাইকে, দুটো। কই দিলে? হ্যাঁ দিলাম, বাবা যখন ঘরে আসলো তখন পেছন পেছন এসছে না, দাঁড়িয়েই আছে, প্রতিদিন বিস্কুট দেওয়া হয় না, দাঁড়িয়েই থাকে। তারপর আবার আমি দুটো বিস্কিট দিলাম, তারপর সব কটা গেল ওদের দিদুন। আজকে আমাদের ফুল ফোটেনি। আজকে আমাদের বেলি ফুল ফোটেনি গো। চলো বন্ধুরা, গুড নাইট করো বা, গুড নাইট। টাটা। টাটা।